বাড়ি থেকে চা খেতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বয়স 58 এক প্রৌঢ়, নাম শেখ কাবুল, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বৈজনাথপুর গ্রামে। গত 7 দিন থেকে নিখোঁজ রয়েছে সে। বাবার সন্ধানে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন দুই ছেলে সহ আত্মীয় স্বজনরা। পরিবার সূত্রে জানা গিয়েছে সে মানসিক ভারসাম্যহীন ছিল। গত 2রা জানুয়ারি সকাল 9টা নাগাদ 10 টাকা নিয়ে চায়ের দোকানে চা খেতে যায়, এরপরই আর বাড়ি ফেরেনি। গত 7 দিন থেকেই নিখোঁজ রয়েছে। বাংলা বিহার আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি। এই কনকনে ঠান্ডায় কোথায় আছে, কি অবস্থায় আছে কেউ বলতে পারছেন না। শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের লোকেরা। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। মাসের 2 তারিখে বাইরতে 8টার দিকে, সকাল 8টাতে বাইর হয়েছে। খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না ধরে। গোটে এলে ঘুরেছি, পাই না এখনো। বলছে আজ কতদিন হলো তোমার বাবা নিখোঁজ হলো? তোমার এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ি সব খোঁজ নিয়েছো? সবাইকে খোঁজ দিয়েছি, ওরা দৌড়াদৌড়ি করছে, তো খোঁজ মিলছে না? খোঁজ মিলছে না এখনো। তোমার বাবা কি কোনো মানসিক অসুস্থ ছিল? মানে একটু আছে, কিসের সমস্যা ছিল? ঠিক আছে, মাথাটা আছে। তো এর পূর্বে কি নিখোঁজ হয়েছিল তোমার বাবা? হয়েছিল তো, চলে এসেছিল নিয়ে আনছি। আর এখন খোঁজ পাচ্ছেন না? এখন 7 দিন পরে খোঁজ পাচ্ছি না, দৌড়াদৌড়ি করছি। থানায় অভিযোগ জানিয়েছেন? মানে নিখোঁজ ডায়েরি জানিয়েছেন? হ্যাঁ, করেছি। তো কোন কোন এলাকায় আপনারা খোঁজ নিয়ে এসেছেন? কোন এলাকায় গেছিলেন? গোটে এলাকা ঘুরেছি, বালুগাঁও যেরকম এদিকে আছে, বিহার টিহারে যাইছি। সব জায়গায় গেছিলেন? চলে যাইছি। কি নাম বাবার, কি নাম? কাবুল শেখ। বয়স কত? বয়স 50 হবে। আর যেদিন নিখোঁজ হয়েছিল সেদিন কি পরনে ছিল, তার পোশাক কি ছিল? কালো জ্যাকেট আছে, একটা শাল চাদর আছে, আর একটা টেরিকট নুঙ্গি আছে, খোপ খোপ বালা। কথা বলতে পারছে বাবা? একে বলাবে তেমে বলবে, আর না বলালে বলবে না। তো কি মনে হচ্ছে যে এখন কোথায় থাকতে পারে বা কোন এলাকায় থাকতে পারে, কোথায় যেতে পারে? শুনতে পাচ্ছি তো এদিকে আছে ভালুগার সাইডে। এরকম কেউ যোগাযোগ করেছে তোমাদের সঙ্গে? যোগাযোগ না, আমরা মানুষের কাছে পুচ্ছি তো বলছে। তো এখনো খোঁজ মিলছে না? কখনো খোঁজ মিলছে না। তোমার নাম? আমার নাম নুর ইসলাম। তোমার বাড়ি কোথায়? বৈজনাথপুর। আর যে নিখোঁজ হয়েছে সে কে হলো তোমার? আমার বাবা হলো। মঙ্গলবার ছিল, 2 তারিখ ছিল, জানুয়ারি মাসের 2 তারিখ। সেই দিন থেকে সকাল 8টা থেকে মানে বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাড়ি থেকে আসেনি। আমরা খোঁজাখুঁজি পোস্টার এগুলো নিয়ে খোঁজাখুঁজি করছি বাইরে, কিন্তু তাও খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই ব্যক্তি আজ থেকে কতদিন হলো? আজ থেকে মোটামুটি 7 দিন হয়ে গেল। তো 7 দিন ধরে কি নিখোঁজ রয়েছে? 7 দিন থেকেই নিখোঁজ আছে। আমরা খোঁজাখুঁজি করছি কিন্তু পাওয়া যাচ্ছে না ওকে। নিখোঁজটা কি করে হলো বাড়ি থেকে? বাড়ি থেকে মানে এমনি মানে কিছু হয়নি। ওকে 10 টাকা আমাদের কাছে চাইলো, আমরা 10 টাকা দিলাম ওকে। ওই 10 টাকা নিয়েই বাড়ি থেকে বের হয়েছে। সে কি কোনো অসুস্থ, মানসিকভাবে অসুস্থ ছিল? না, অসুস্থ নয়, একটু খালি মাথাটা ছিটা দেওয়া, মানে নজরে ফের। এই জন্য ওই মানে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক পাওয়া যাচ্ছে না রাস্তার। কি নাম ব্যক্তিটার? কাবুল নাম, শেখ কাবুল। ওর বয়স কত? বয়স মোটামুটি 50-এর কাছাকাছি হবে। আর যেদিন নিখোঁজ হয়ে বাড়ি থেকে তার পরনে কি ছিল? পরনে একটা কালো রঙের জ্যাকেট ছিল, একটা চাদর ছিল, আর ওর পায়ে জুতোও ছিল, আর একটা পায়ে টেরিকট নুঙ্গি ছিল। তো আপনারা কি বিভিন্ন আত্মীয় স্বজন এলাকাতে খোঁজ নিয়েছেন? আর সবগুলো খোঁজ টোজ করেছি, কিন্তু পাওয়া যাচ্ছে না। তাও আমরা খোঁজ করছি এখনো। তো কোনো খোঁজ মিলেছে এখনো পর্যন্ত? না, মিলেনি এখনো পর্যন্ত। তো এখন আপনারা কোথায় যাচ্ছেন খোঁজ করতে? এখানে এইদিকেই যাচ্ছি, আমরা ভালুকার দিকে যাচ্ছি এখন। বলছি ওই লোকটার বাড়ি কোথায়? ওর বাড়ি হলো বৈজনাথপুর। তার মানে যে কোনো ব্যক্তি ওকে যদি কেউ খোঁজ দিয়ে থাকে, তাকে কিছু আর্থিক অবস্থায় কিছু পুরস্কার দেওয়া যাবে। বলছি ওর পরিবারে কে কে আছে? ওর পরিবারে এখন 2টা ছেলে আছে, আর 2টা বোন ছিল। বোন 2টার বিয়ে হয়ে গেছে, এখন একটা ওর মা আছে। কি করতো লোকটা, কি কাজ করতো? মানে একটু বাড়িতে গরু গাই ছাগল টাগল এগুলোই মানে দেখাশোনা করতো, চাষবাস করতো। বলছি ও কি কোনো মানসিক ভারসাম্যহীন বা এমনি কোনো অসুখে ভুগতো? না, এর পূর্বে কি কোনোদিন নিখোঁজ হয়েছিল এইভাবে? না হয়নি এমনি। এবার কি প্রথম? না, একবার আরও হয়েছিল, তো আবার চলে এসেছিল, কিন্তু এবার হয়েছে তো এবার দিকেই পাওয়া যাচ্ছে না ওর। আপনার নাম? আবুল হোসেন। আপনার বাড়ি? বৈজনাথপুর। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।
রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48 কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।